ইরানের জলসীমার কাছাকাছি নীরবে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। রাতের অন্ধকারে সমুদ্রের বুকে এই উপস্থিতি শুধু সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং এক অশনি সংকেত। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা কি এবার সত্যি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? এই এক প্রশ্নে দম বন্ধ করে তাকিয়ে আছে পুরো অঞ্চল। ভেতরে ভেতরে তেহরান এখন চরম চাপে। একদিকে দেশ জুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ, অন্যদিকে অনিশ্চিত মার্কিন কৌশল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট। হুমকি আছে কিন্তু দিক নির্দেশনা নেই। এই অনিশ্চয়তাই পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। ইতিহাস বলছে ইরান সাধারণত হিসেব করে প্রতিক্রিয়া দেখায়। আগে সীমিত হামলা, আগাম সতর্কতা সবই ছিল বড় যুদ্ধ এড়ানোর কৌশল। কিন্তু এবার প্রেক্ষাপট আলাদা। 1979 সালের পর সবচেয়ে বড় অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে দাঁড়িয়ে আছে দেশটি। দমন পীড়নের মাধ্যমে যে শান্তি দেখা যাচ্ছে তা মূলত ভঙ্গুর। বিশ্লেষকদের আশঙ্কা, যদি যুক্তরাষ্ট্র সীমিত হামলা চালায় তবে ইরানের ভেতরে দমন আরো কঠোর হতে পারে, আর বড় পরিসরের আঘাত দেশটিকে ঠেলে দিতে পারে বিশৃঙ্খলার কিনারায়। উপসাগরীয় দেশগুলো তাই শঙ্কিত। একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলে আগুন ছড়িয়ে দিতে পারে। তুষার ইসলাম, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।